বন্ধুরা, আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করেন পেজটিকে মনিটাইজেশন করার জন্য এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করার জন্য। তো অনেকেরই ফেসবুক পেজ আছে, মনিটাইজেশন হবে না। তো বন্ধুরা, এরকমও হতে পারে যে আপনার ফেসবুক আইডিটিও মনিটাইজেশন না হওয়ার মাঝেই পড়ে আছে। তো বন্ধুরা, কিভাবে দেখবেন? যদি এই অপশনগুলো, এই প্রবলেমগুলো সেম আপনার মোবাইলে থাকে, তাহলে কিন্তু আপনিও ফেসবুক পেজটি মনিটাইজেশন করতে পারবেন না। তো বন্ধুরা, তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজ মনিটাইজেশনের যোগ্য আছে কিনা চেক করার জন্য আপনি কি করবেন? এখানে দেখতেই পারবেন যে 3 লাইনের যে আইকনটি, তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনার ফেসবুক পেজটি কি করবেন? চেক করবেন। তো চেক করার জন্য এখানে আপনি নিচে দেখতে পারবেন উপরে হেল্প অ্যান্ড সাপোর্ট এর অপশন। তো এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে আপনি কি করবেন? ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে আপনার সাপোর্ট ইনবক্সের যেটি অপশন আছে, তো এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন আপনি দেখতে পারবেন। তো এখানে যে 3টা অপশন আছে, এখানকার 3টা অপশনই কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ অপশন। তো এখানে প্রথম যেটা অপশন, রিপোর্ট অ্যাবাউট আদার্স, ঠিক আছে? তো আপনার ভিডিওতে যদি কেউ রিপোর্ট করে, তাহলে সেই রিপোর্টটি কিন্তু এখানে শো হবে। আর এখানে অ্যালার্ট, তো আপনার ভিডিওতে যদি আপনার ফেসবুক ভায়োলেশনের বাইরে থাকে, তাহলে কিন্তু এখানে সেই ভিডিওগুলো শো হবে যে কোন ভিডিওটি ফেসবুক ভায়োলেশনের বাইরে, ঠিক আছে? তো সেই ভিডিওটি এখানে শো হবে। আর নিচে দেখতে পারবেন কপিরাইট ইস্যু। তো কপিরাইট ইস্যুর মানে হচ্ছে যে আপনি যদি অন্য কারো ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করেন, তাহলে সেই ভিডিওতে যদি কপিরাইট আসে, তাহলে এখানে শো হবে। তো আমি প্রথমে রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে আপনি দেখতেই পাচ্ছেন, তো এখানে কোনো রিপোর্ট অ্যাবাউট দিস, মানে এখানে কোনো রিপোর্ট আসেনি, ঠিক আছে? তো আপনার যদি এরকম আসে, তাহলে ঠিকই আছে, তো কোনো ভেজাল নেই। তো 2 নম্বর অপশনটি আপনি দেখতেই পাচ্ছেন, ইওর অ্যালার্ট অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখানে ইওর অ্যালার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নো ভায়োলেশন লেখা যদি শো হয়, তাহলে আপনার পেজটি ঠিক আছে, ঠিক আছে? তারপর এখানে কপিরাইট ইস্যু। তো বন্ধুরা, এখানে আপনার যদি কপিরাইট ইস্যু থাকে, তাহলে আপনি এখানে আপনার যে ভিডিওতে কপিরাইট আসছে, তো সেই ভিডিওটি এখানে শো হবে। তো আপনি এখান থেকে সেই ভিডিওটি ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? তো সেই ভিডিওটি ডিলিট করে দিলে আপনার ভেজালটি শেষ হয়ে যাবে এবং আপনার অবশ্যই আপনি কি করবেন? ব্ল্যাকের অন্য জনের ভিডিও না দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনার পেজ আপনার ভিডিও দেওয়ারই চেষ্টা করবেন, ঠিক আছে? বন্ধুরা, এখানে আমি অন্য একটি আইডি এখানে আবার লগ ইন করে নিয়ে নিলাম। তো নেবার পর আপনি এখানে ইউর অ্যালার্ট অপশনে যদি আপনার এরকম শো হয় যে আপনার যেটি ভিডিও আছে, তো সেই ভিডিওর মাঝে এরকম অ্যালার্ট যদি শো হয়, ঠিক আছে? তাহলে আপনি এটা কিভাবে ঠিক করবেন? তো ইওর ভিডিও, ঠিক আছে, আমার ভিডিওতে এই ভিডিওর যেটা টাইটেল আছে, তো সেই টাইটেলটা কিন্তু শো হয়েছে। তো এই ভিডিওতে ইওর অ্যালার্ট অপশন, তো এখানে কিন্তু এই ভিডিওটি ফেসবুক ভায়োলেশনের বাইরে, ঠিক আছে? তো এই ফেসবুক ভায়োলেশন ক্লোজ করে ফেলেছে, তার জন্য এটা এখানে শো হয়েছে। তো বন্ধুরা, এটা কিভাবে আপনারা সমাধান করবেন? তো বন্ধুরা, এই ভিডিওতে সিম্পলি এই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন শো হবে। তো নিচে দেখতে পারবেন সি ডিটেলস এর নামের একটি অপশন। তো এটার মাঝে আপনি কি করবেন? ক্লিক করে দিবেন। এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতেই পারবেন এরকম শো হবে। তো ইওর ডিসপুট ওয়াজ অ্যাকসেপ্টেড। তো তারপর আপনি কি করবেন? ক্লোজ অপশনে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা ভিডিওতে সেটা কিন্তু এখান থেকে ক্লোজ হয়ে যাবে। আপনি কি করবেন? আপনার ফেসবুক পেজে যে ভিডিওটি আছে, তো সেখান থেকেও আপনি ভিডিওটি ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো তারপরে কিন্তু আপনার এখানে ইওর অ্যালার্ট অপশনে সেই ভিডিওটি আর শো হবে না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন একটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো এরকম ভিডিও দেখার জন্য।